আঙ্কেল 500 টাকা দেন তো। এই তো বড় বেদক খাইছো এখন কাকা সকাল যাই তুই দোকানে বসবি বেটা একবার সামনে কানা করতে পারা গেলাম বেদক তো নিকলাম কা তোর লাগে আমার মান সম্মান জালাল তোমরা যার জন্য ফোন দিছি কারণ তুমি তো জানো আমার বাচ্চারা কি কা বেদক আমার ভাই তো মানে না ভাই আমারে বললো যে কি করবি আর নিয়ে ব্যবসার ভিতরে রাখলাম দোকানে রাখলাম সে দোকানে মন নাই সে টালটু বল্টু গাড়ি একটা কিনে দেওয়া হয়েছে খালি টালটু বল্টু করে বেড়ায় এই যে মনে কর সকালবেলা 500-1000 টাকা তেল হইলে আবার বিকেলবেলা শেষ আইসা পরে আবার 500-1000 টাকা তেলের জন্য এখন কি করা তুমি একটা বুদ্ধি শিখি দাও কি করুন যায় এটার একটা এখন মনে হয় যে দেশের যে পরিস্থিতি বা এখন যে যুগটা পড়ছে কি বলার আছে বলে। আর সবচেয়ে বড় ভুল করছেন আপনারা তারা বর্তমান মোটরসাইকেল কিনে দেওয়া। এখন এটার তো লাগামটা তাই ধরতে হবে তাই না এখন এটার জন্য কি পরামর্শ তোমার কি করণীয় তুমি আমাকে তুমি এখন আমার সবচেয়ে বড় পরামর্শ হলো আমরা গ্যাস কর্মীদের ঠিক মতন পছন্দের ব্যবস্থা করেন। আচ্ছা দেখি তুমি যখন বলছো তাহলে কথা বলি কারণ সবচেয়ে বড় বোকাই হয়েছে তারা বর্তমান মোটরসাইকেল কিনে দেওয়া। বুঝতে পারছি আঙ্কেল 500 টাকা দেন তো কাল বলুন। 500 টাকা তেল বা তুমি সকালবেলা তুমি 1000 টাকা নিয়ে ধরতে বের হয়েছো তুমি এখন 500 টাকা আর দেন তো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবো। তোমার তো বন্ধুদের সাথে ঘোরার জন্য তোমাকে এই গাড়ি কিনে দেওয়া হয় নাই তোমার কাল থেকে বললাম রাত্রির বেলা যে তুমি দোকানে যে সকালবেলা বসবা তুমি দোকানে না গিয়ে তুমি খালি টুল টুটু বলবে তোমার নামে যে পরিমাণ আমার তারা কি চালাইতেছে হ্যাঁ এগুলো তো ঠিক না আরে মানুষ বলবে মানুষ একজন এক এই বেড়া তোর একটা করে বলা মনে তুই কাকা দোকানে খাইছো এই তো বড় বেদক খাইছো এখন কাকা সকাল যাই তুই দোকানে বসবি বেটা একবার সামনে কানা করতে পারা গেলাম বেদক তো নিকলাম কা তোর লাগে আমার মান সম্মান তাই করে হ্যাঁ তোর লাগে তো আমার এলাকার ভিতরে আমি যে একটা খন্দকার আমার এলাকার ভিতরে নাম এই নাম তোমার ছেড়ে যেতে পারে তোর লাগে আপনি কি এখন 500 টাকা দিবেন নাকি দিবেন না? 500 টাকা একবার সামনে কানা করতে গেলাম বেদক তো নিকলাম কার বেটা আমার মুখে মুখে কথা কর 500 টাকার জন্য হ্যাঁ তুমি যে বলছো তুমি আচ্ছা এখন ভাই ভাই আপনারা তো জানেন যে কালকে আপনার কি একটা আমার এলাকার ভিতরে মান সম্মান আছে ভাই এইটা তুমি আমার মতে তোমার চাষ করতে তোমার খারাপের জন্য বলে না তোমার ভালোর জন্য বলতেছে ঠিক আছে। তুমি মনে করো যে যদি তার ব্যবসা নিয়ে তুমি যদি বসে তোমার অনেকটা ভালো তোমার জন্য অনেক দুর্নাম আইতেছে দুর্নাম শুনতেছি। এখন যাও তুমি যাও আমি দেখতেছি বিষয়টা। আর বর্তমানে গাড়ি যদি আজকে তোর গাড়ির বগল আশেপাশে আমি তোর ঠ্যাং টুকুনি ভেঙে ফেলাম আমি রাহুল সাহেব বসেন স্টপে নাই এখন কেসা পড়তে টাকা তোর বাস দিব আমি তুই আমার 500 টাকা দিস না তেলের ব্যাপারে। মাতম ভাই আপনি রাগারাগি করেন না বুঝতে পারছেন কারণ দেখা যায় কি অল্প বয়স অনেক সময় ভুল বুঝতে পারে। আপনি তারে সুন্দর ভাবে বুঝায়া আপনি ব্যবসা প্রতিষ্ঠানটার ভিতরে বসানোর চিন্তা করেন। জালাল তুমি তো জানো আমার বিষয়টা আমি যে কি পরিমাণ তাকে মনে করেন বুঝাইয়ে শুনে আনছি এই পর্যন্ত তার মহল্লার ভিতরে তার নামে বিচার আচার মানে আমার তার আস্তে আস্তে আমি এখন মনে করো একবার পুরো মেন্টালি নিয়ে এখন প্রবলেম হয়ে গেছে আমার বুঝতে পারছি ভাই আমরা বিষয়টা বুঝতে পারছি তারপরেও যেহেতু আপনি পাচ্ছেন না, আপনার সেই বিষয়গুলো একটু মানে মাথাতে নিয়ে চলতে হবে। আর বিশেষ করে তার একটু বুঝান আপনি বুঝায় সেটা ব্যবসা বসানোর চিন্তা ভাবনা আমি করবেন। তো অনেক গুরুত্ব তারপরে যখন দেখা গেলো একটা যোগ্য পর্যায়ে যাবো তখন তারা এটা বিয়ে শাদী করানোর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ খালি শুনো হ্যাঁ বাপের জন্য খালি আমি পারি না হ্যাঁ বাপে খালি হ্যাঁ আমার লাই দিয়া হ্যাঁ আমার বাপের আমি বলছি তুমি কোন গাড়ি কিনে দিও না এই পোলা কিন্তু খারাপ হয়ে যাবে বাপে এর হ্যাঁ বুঝাই হুনাই আমার গাড়িটা কিনলে এটা সর্বনষ্ট ডাইকে আনছি বুঝতে পারছি। আজকে এখন আমার ভাই বুঝতে আছে বিষয়টা। মাথাটা ঠান্ডা রেখে যা করবেন সুন্দর ভাবে করবেন যাতে আপনার বংশের ঐতিহ্যটা ধরে রাখা যায় সুন্দর ভাবে ব্যবহার করে যাতে তার সুন্দর ভাবে বোঝায় মনোযোগী করতে পারেন। তা তুমি বলছো দেখি একটু আছে কালকে মাথা দিয়ে কথা বলি আচ্ছা তাহলে এখন আমার কাজ আছে আমার একটু যাওয়া হবে। ওকে যাও আইসা বল ভাই আচ্ছা ভাই।